দেখো বুড়ি, তুমি বুঝার চেষ্টা করো। উফ, এই দেখো, আমি তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না, তোমার পছন্দ করি না। তুমি কিসের জন্য প্রত্যেকদিন আমার রাস্তা আটকাও? প্রত্যেকদিন দেখি তুমি এই জায়গায় আইসা আমার বাড়ির দিকে উকি ঝুঁকি পারো। দেখো, আসলে একটা মানুষের তো একটা মানুষের ভালো লাগতে পারে, তাই বলে তুমি আমার পাত্তা দিবা না। আমার কোন দিক দিয়ে কম আছে তুমি কও? এই দেখো, একটা মানুষ সত্যি একটা মানুষের ভালো লাগতেই পারে, ঠিক আছে। আমি যেহেতু বলছি যে আমার তোমারে ভালো লাগে না, তাহলে তুমি কেন বারবার আমার সামনে আসো? আমার তো এগুলা পছন্দ না, জানো? তোমার কারণে আমার বাড়িতে কত সমস্যা হয়। মা ভাবে যে তুমি আমারে ই করো, দেখে আমিও তোমার পাত্তা দেই, বুঝছো? দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এমন করো না। তুমি আমার হাত ধরছো কেন? হ্যাঁ, তুমি আমার হাত ধরে সাহস কই থেকে পাইছো? দেখো, আমার না তোমার থেকে ভালো ছেলে হলো গিয়ে আমার পেছন পেছন ঘুরে, আমি তাদেরকেও পাত্তা দিই না। আর তুমি তো তোমার পাত্তা দেওয়ার কোনো কথাই ওঠে না। এই যে শাবাশ, খুশি হইলাম তার ব্যবহারে। হাই রে হাই, আমি তো এতদিন ভাবতাম যে আমার মেয়ে এই বানারে পছন্দ করে, তুই বানারে পাত্তা দে, কিন্তু এখন তো দেখলাম উল্টা। ওই ফকিন্নির পোলা, তো সাহস কিবা করে হয় আমার মায়ের পিছনে ঘোরা? আবার কইতাছস আমার মায়ের নাকি তুই ভালোবাসস না? চাচি, আমি সত্যি ওরে ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করেন। আরে মা, এত কথা কইতাছো কে? একবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও না। হ, দেখ তোর কেমন লাগে। যাই কাজে গেছে, যা। চলো। এই এটা তো দেখে মনে হচ্ছে নতুন বদনা, লাল কালার বদনা। এটা কোত্থেকে আইলো? আর এই জায়গা কি করে? এই জায়গায় তো কোনো টয়লেট টয়লেট কিছুই নাই। আমি জাদুর বদনা, তুই আমাকে চিনতে পারিস নি? এই এই গেরা কথা কয়? হ্যাঁ, আমি এই বদনার দৈত্য। আমি এখন থেকে তোর সব ইচ্ছা পূরণ করব। সব ইচ্ছে পূরণ করবেন, কিন্তু আপনি কথা কন কেমনে? আমি কিভাবে কথা বলি সেটা তোর দেখার বিষয় না। তুই এখন থেকে আমাকে যা হুকুম করবি আমি তাই করব। তার মানে আমাদের সবাই দুধ দুধ ছাই ছাই করে, আমি গরিব দেখা আমার কেউ ভালোবাসে না, আমি তার প্রতিশোধ নিতে পারবো? হ্যাঁ, তুই সব পারবি, তুই প্রতিশোধ নিতে পারবি, কিন্তু একটা কথা মনে রাখবি, অন্যায়ভাবে কারো উপর আমার শক্তি প্রয়োগ করবি না। ঠিক আছে, আমি কোনো অন্যায় করব না, আমি খালি প্রতিশোধই নিব। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। কিরে এলাতুল মিসকিন, ছোট লোক, ফকির, গরিব, বদনানিয়া কই যাস? চকে কি একবার যাস নাকি? তোকে বাড়িতে টয়লেটও নাই, তোর এত গরিব এত ফকির নি। দেখ তুই কইলে আঙ্গ বাড়ি আশেপাশে যাস না, বিশেষ করে আঙ্গ টয়লেটে তো যাবি না, কারণ তোর মতো ছোট লোক তো টয়লেটে হাগার মতো অভ্যাস নাই। কোনে বইতি কোনে ববি আর খিস করে হেল দিবি, পরে আমরা যাই হারবো না। কাজ করিস, তুই তো আশেপাশে কোনো জঙ্গল দেখি না, রাস্তার মাঝখানে করে দেখা। এই কি করেন আপনি এইসব কথা কথা? আমাদের বাসায় টয়লেট থাকবো না মানে? আর তাছাড়া আমি রাস্তায় এইসব আবল তাবল কাজ কমে গেলে। ও টয়লেট আছে, তার মানে টয়লেটের বদনা কেনা টেহা নাই, এই জন্যই বদনা তুই চুরি করে নিয়ে এলি। নতুন বদনা দেখতেছি, কোনটা চুরি করছ? আরে দেখেন কাকা, আপনি কিন্তু প্রতিবারই আমার সঙ্গে দেখা হইলে আপনি এগুলো কন, আমার নিয়ে খারাপ খারাপ কথা কন। আপনারা আহামরি বড় লোক আমার থেকে, তা কিন্তু না। আমরা গরিব ঠিক আছে, আপনি কিন্তু গরিব। কয় টাকা বেশি কামান আমার আব্বার থেকে? কত সাবধানে ক, কয় টাকা বেশি কামাই মানে? আমার যে পরিমাণ সুদে ঢেহা লাগাই না সে এলাকা দিয়ে, তুই তো গুই না শেষ করা হারবি না। আমার বাপ হলো নাম করা সুদর, আমি নাম করা সুদর, আমি সেই বংশের পোলা। তুই আমার লোকে টেহা টক্কর দেস? এই তোর মায়েও তো কদিন আগে আমার কাছে টেহা নিয়ে গেছিল, দেই নাই, কারণ তোরা দিয়ে হারবি না। দেখেন কাকা, আপনি যে সুদ খান এগুলো কিন্তু ঠিক না। আর তাছাড়া সুদ খান, অহংকার করেন, এগুলোও কিন্তু ঠিক না। আল্লাহ অহংকার, সুদখোর এগুলো আর পছন্দ করে না। এই ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, এই মিসকিন, তোর মা শুধু টেন নিয়ে গেছিল, দেই নাই দেখে তুই আমার নামে ই করতেছস। তোর কাছে আমার জ্ঞান না নাকবো, থাপ রে তোর চোপার দাঁত একবার নড়ে ফেলাম। ও বুঝছি, আপনার দেখাই যাচ্ছে মজা। হ্যাঁ, তুই এবার মজা দেখাবি? হ্যাঁ, কি দিয়ে? চাদর বদনা, তুমি ওনারে একটা শিক্ষা দাও, কারণ উনি আমার দেখলেই আবল তাবল কথা কয় আর শুধু মানুষের নিন্দায়। কি করলি তুই? খালি জামাতা না,
আমার সুদের যে টাকা লাগাইছো হ্যাঁ? অন্য গায়েব হয়ে গেছে গা। আব্বা রে, আব্বা কইছে পা ধরতে আব্বা, আমার ইজ্জতটা মারিস আব্বা। এটা কি রে বদলা? হ্যাঁ জাদুর বদনা। আমি তো সাধারণ কথা মনে করছি আব্বা, আমি বুঝতে পারি না আব্বা কইছি, ভালো কইছি। অহংকার করলে এর পতন হয়। না বাবা, পতন তোমার এটা হয়েছে। কান্দ তো বলা, আমি জীবনে অহংকার করবো না আব্বা রে, আব্বা। শোনো, ভুল মানুষ একবারই করে, ওই মা হয় না। তোমার এত কথা করার সময় নাই জাদুর বদনা। তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে এইভাবে শিক্ষাগুলো দিতে পারতাম না। এইভাবে তো আমি প্রত্যেকটা অহংকারী সুৎখোর মুৎখোর যত খারাপ লোক আছে সব কিছু এমন করে শিক্ষা দিব। আমি গেলাম। ইজ্জত চালো কিছু থেকে কিছু নাই, এটা তো হবো না, খালি ইজ্জত বাঁচাই রে। না কই যাইতাছো? তোমার সাথে আমার একটু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই। কি ব্যাপার, তোর সাহস দিয়ে তো বাঁচি না। মা তখন আমাকে বাড়ির সামনে যেয়ে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তারপরে তোর শান্তি হয় নাই, তুই আবার আমার রাস্তা আটকাইছস। শোন, তুই চিন্তা করস কি লেগে? আমি তো তোর কিছু দিতে পারি নাই, তবে আজকে না তোর লেগে এমন একটা পুরস্কার আনছি যেটা দেখলে তুই আমার ভালোবাসতে রাজি হয়ে যাবি। কি পুরস্কার? কি নিয়েছিস তুই? এই দেখ তোর লেগে কি নিয়েছি। তুই বদনা। হ্যাঁ। যা এটা এনে নে। কই থেকে নিয়েছিস? সি 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 সি, তোর চেহারা আর অনেক সুন্দর, তোর লেগে আরো হাজার হাজার পোলা ঘুরে তোর পিছনে। ঠিক আছে, তোর চেহারার আগে 12টা বাজেনি। জাদুর বদনা আর প্রতিবন্ধী পাগল বানাই দাও। থাক থাক প্রতিবন্ধী, এখন দি কয়টা পোলা তার পিছে ঘুরে। আমার ভাই কোন দিকে? আমি কোন দিক যাবো? আমি উড়বো, আমি উড়ে উড়ে যাবো না। কোন দিকে যাবো? আমার কি দিয়ে গেল? পামা ব্যাগরা মুখ ব্যাগরা কই দিতেছস? বাদ দিছস কে? আমার মনে কি তুই মান রাতে যাত্রা গান দেখছস, সেই যাত্রা গানের মতো ভাবো করতেছ। না না, আমি যাত্রা দেখি নাই। দিহান না আমার পাগল প্রতিবন্ধী বানায় দেবে। দিয়ান এগুলা করছে, তুই দিয়ানের সাথে কি করছিলি? আমি আমি কি করবো? ও আমার ভালোবাসার কথা কইছে, আমি এটা মানি নাই। আমি সেদিন আমার মানুষ দিয়ে ওর অপমান করেছিলাম, এর লাগে ও এমন করছে আমার লোকে। আমি নাকি অহংকার করেছি, এগুলা কইছে। ও বুঝতে পারছি, যা তুই যা, বাচ্চা জায়গা যা। ঠিক আছে। মানুষ দেখলে হাসাহাসি করবো, তাতে বাচ্চা জায়গা। দিহান করছে তার মানে কোনো একটা রহস্য তো আছে অবশ্য। দিহানটা কই যাবে? আর দৌড়ো দোস্ত, পাগল হয়েছিস নাকি? আমি টয়লেটে যাবো গেলি লিগা, আমার পেট খারাপ হয় না, কোনো কিছু হয় নাই। আরে এটা হলো জাদুর বদনা। শুনলাম ওই পরি কি যেন বললো, তোর কথা ইঙ্গিত দিয়ে বললো। আরে ও বুবাম্ব হয়ে গেছে গা। আরে হ্যাঁ, ওরা আমি করে দিছি, ওর বেশি অহংকার, তাই আমি ওর অহংকারে পতন করে দিছি, যাতে ও বুঝতে পারে এত অহংকার করা ভালো না। ভালোই করছোস, ওর মাঝখানে আসলে অনেক অহংকার, অহংকারের পতন হয়েছে। কিন্তু দোস্ত আমরা সবাই গরিব গরিব মানুষ, আমরা ভেজালে না গেলেই পারি। দোস্ত আমরা জানি যে তুই তোর কাছে জাদুর বদনা আছে, তোর জাদুর বদনার অনেক শক্তি। দোস্ত পারলে মানুষের ভালো কিছু কর। হ্যাঁ তুই ঠিক কইছ, আসলে আমরা গরিব মানুষ, আমাদের আসলে প্রতিশোধ নেওয়াটা সাজে না। ওরা তো বড় লোক, শুধু শুধু মানুষের প্রতিশোধ নিয়ে লাভ কি? প্রতিশোধ নিলে যে মানুষ বড় মনের মানুষ হয়ে যায় এমন তো না। মাফ করে দেওয়াটা তো অনেক মহৎ কাজ। দেখছো জাদুর বদনা, আমার এই বন্ধুরা কত ভালো, ও আসলে এই বুদ্ধিটা না দিলে আমি সবার উপর প্রতিশোধ নিতে থাকতাম। যাই হোক জাদুর বদনা, আমার এক বন্ধুরা অনেক গরিব, তুমি একটা কাজ করো,
আরে ভালো কিছু করে দাও যাতে ওর আর ওই কামনা কাজটা না করে খাইতে হয়, যাতে ভালোভাবে চলতে পারে। ঠিক আছে বন্ধু, করে দিচ্ছি। দোস্ত আমি ভদ্রলোক হয়ে গেলাম গা। দোস্ত এই সবের কি দরকার ছিল? দোস্ত আমি শুনছি যে বড় লোক নাকি অনেক ঝামেলা। দোস্ত আমি গরিব আসলাম তাই ভালো আছিলাম। আরে দোস্ত শোন, তুই যেহেতু ভালো কাজ করছস তো তুই ভালো ফলই পাবি। হয়তো বা তুই এমন কোনো ভালো কাজ করছস যে তুই রইতে পারছস। যাই হোক, কোনো অহংকার করিস না। এ দোস্ত এই প্যান্ট শার্ট দেবো পকেটে একটা টাকা দোস্ত টাকাও দিয়ে দিলি? আর হ দোস্ত, আর দেখ মনে আর টাকা আছে। হ্যাঁ কতগুলো টাকা ই পকেটেও? আল্লাহ কি দোস্ত, ইয়া আল্লাহ ই পকেটেও দেওয়া যায়? হ্যাঁ দোস্ত, তুই রীতিমতো বড় লোক হয়ে গেলি গা। এত টাকা দোস্ত এবার তো তাহলে আমার ক্ষেত খোলা আমাদের কাজ করে খাইতে হবো না? হ দোস্ত, এই টাকা দিয়ে ব্যবসা করবি। যা দোস্ত। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দোস্ত, গেলাম। আরে চোখের ভিতর জানি কি দেখছে। কি রে টিকটক করতে করতে আবার কি হইলো? হ্যাঁ ভাব নিতাছস কি? ওই বিহান আমার পাগল প্রতিবন্ধী বানাই দিল। মার মেরে মারছে? কি কর? ওই তোমার সস, ওই ফকিন্নির বাচ্চারা তোমার সস আমার মেরে মারছে। মা এত কথা বাড়ানোর দরকার নাই। আজকে চলো ওই ফকিন্নির বাচ্চা দিহান একদম শেষ দিয়ে ফেলমু। আজকে আর একদিন কি আমার একদিন। আমার এত সুন্দর বন্ধুরে কেমনে মারছে কত? মারে মারে আমার প্রতিবন্ধী বানাই দিছে। না আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমার মেয়ের এত কষ্ট দিব আমি তো মেনে নিব না। ওই ফকিন্নির পুলে এত বড় সাহস আমার মেয়েরে মারছে। এই তুই আর কি লাগোস? কিসের জন্য মারছে তোরে? হ্যাঁ ও তোর এত কষ্ট দিয়ে মারছে? না 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 না, আমি আর সহ্য করবো না। ওর একদিন ঘরে ধরে মারছি তার শিক্ষা হয় নাই। ওই চল ওর কাছে। মা চলো। আপু তুমি পাশে যাও। এই যা তুই বাড়িতে যা, দেখে যাস। আজকে ওরে পাইলে শিক্ষা দিব। এই যে ফকিন্নির বাচ্চা পাইছি তোরে। এই আমার মেয়ের তুই কেমন মেরে মারছস? হ্যাঁ যে আমার মেয়ে কথাই বলতে পারতেছে না। এই আমি আপনার মেয়ের মারতে যাম গিল্লি গা? হ্যাঁ কি বলতে বল কথা কন? আহা গো, আচ্ছা তুই আমার আপুরে মারছ নাই? তুই যদি আমার আপুরে না মারস তাহলে আমার আপু তোর নাম কেমনে কইলো? আমার আপু তো ডিরেক্ট তোর নাম কইছে যে দিহান আমারে মারছে। আচ্ছা আমার এত সুন্দর আপুরে তুই মাইরা কি করছস? আমার আপুরা ঠিকমতো কথা বলতে পারতেছে না, আবার হাঁটতেও পারতেছে না। মা এত কথা বাদ দিয়ে আগে ওরে মারো। হ্যাঁ হ্যাঁ এত কথা বাদ দিয়ে তোর লগে বেশি কথা কম না। তবে একটা কথা জানাই রাখি, আমার মেয়ের না তুই মারছস। আমার মেয়ের আমি বিদেশ নিয়ে হইলেও লাখটা হইলে পড়াও আর আমি ভালো করে চিকিৎসা করবো, ভালো করে তুলমু। কিন্তু তোরে যে আজকে অবস্থা করবো মাইরা, তোর ভালো করবো কারা? হ্যাঁ তা তো দেখাই যাবো কে কারে মারে আর কার হাসপাতালে যাইতে হয়। ও এখন আর আমি তারাই থাকবো না। তোর মুখে না বলি ফুটছে, তোর শিক্ষা দেওয়ার লাগবে আজকে। দাঁড়া। রাখেন, এত উত্তেজিত হইলেন কে? দাদুর বদনা তারা তাদের রূপের অনেক অহংকার করে। তার মেয়ের অনেক রূপ, তার অনেক রূপ। এই রূপের অহংকারটা তুমি একটু কমায় দাও। তোর আজকে শিক্ষা দিতেছি। দাঁড়া। শিক্ষা আগে কি দিবেন? নিজে করে নিজেরা দেখে নেন। নিজে করে কি দেখবো? হ্যাঁ আমার রূপ দেখার কি কম আছে রে? হ্যাঁ রাখেন আপনারা। তুমি গেলা তুমি তো কালা কুটনির মতো লাগতেছে। এই তোমার চেহারা এরকম গেছি কি জঘন্য। দেখো তো আমার দিকে তাকায় দেখো, আমার চেহারা কত সুন্দর, কি কালির পাতি লাগছে। আরে আন্টি আপনি নিজের চেহারা যায় আয়নাতে দেখা আসেন কি কালো লাগতেছে, আর আমার চেহারা দেখেন কত সুন্দর লাগতেছে। না আমার চিনা চিনা লাগতেছে, কেমন যেন মনে হইতেছে আপনি আমার আপন লোক। আমারও জানি কেমন চিনা চিনা লাগতেছে। আর তোমার গলাটা না আমার মেয়ে হীরার মতো, আর তোমার গলাটা আমার মা মিমের মতো। হ্যাঁ তুই দি হীরা, তুমি মা। হ্যাঁ মা তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন হলো? হ্যাঁ হেই আমার মুখেও কালি। হ্যাঁ
ধ্যান বাবা, তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। এই বিদেশে যাওয়ার জন্য আমি কয়েকবার দালালের টাকা দিলাম, ঢাকা পর্যন্ত যাই আবার ফেরত পাঠিয়ে দেয়। এই জন্য তোমার চাচির সাথে আমার সংসারও ভালোভাবে চলতেছে না। তোমার চাচি কোন সময় যেন রাগ করে বাসার থেকে চলে যায়। ও এই বিষয়, আপনি বিদেশ যাবেন, কোন দেশে যাবেন? আমি তো সৌদি আরব যাবো। আরে সৌদি আরব যাবেন, এটা কোনো ঘটনাই নাই, সমস্যা নাই। আপনি মনে হয় আমার জাদুর বদনার খবর পাইছেন, তাই আমার জিজ্ঞাসা করলেন। যাই হোক, ওটা সমস্যা না, আপনি ব্যাগ বুঝকানে খারান, আমি আপনার সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আমি বাবা এইটাই ভাবতেছি যে তোমার জাদুর বদনার সহযোগিতা পেলে আমি বিদেশে চলে যেতে পারবো। বাবা, তুমি আমাকে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করো না। যাই হোক, আপনি তাহলে চিন্তা করেন না, আপনি ব্যাগটা নিয়ে খারান, আমি আপনার এখন সৌদি আরব পাঠিয়ে দিতেছি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখনই ব্যাগ নিয়ে রেডি হইতেছি। আচ্ছা খারান খারান। জাদুর বদনা, তুমি তাহলে সৌদি আরব পাঠিয়ে দাও। যাক, ভালো হয়েছে। আমার লিগে যদি কারো খুব উপকার হয় তাহলে আমার ক্ষতি কিসের? যাই, আমি আমার জাদুর বদনা দিয়া তার মানুষের উপকারও করতে পারবো, আবার ক্ষতিও করতে পারবো। কিন্তু আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক। যাক, আমার তাহলে ভালো হইলো। আমি আর মানুষের ক্ষতি করতে চাই না, আমি সবসময় মানুষের উপকারই করতে চাই। তোমার নিয়ে আমি আমার চোখে যে সাজায় রাখবো, কখনো তোমার হারাইতে দিব না।